নবীজি ফরমাইছেন যে আমার উম্মত যত সময় পর্যন্ত ব্যস্ত যাইতা না অন্য নবী হল ব্যস্ত হামাইতে পারতা না। সুবহানাল্লাহ। দেখছনি নবীজি কিতা কইছেন, যত সময় পর্যন্ত আমার উম্মত ব্যস্ত হামাইতা না অত সময় পর্যন্ত অন্য নবী হল ব্যস্ত হামাইতে পারতা না। সুবহানাল্লাহ। আমরা দাম আছে নেবে, দাম আছে নেই। দুনিয়ায় তো আল্লাহ দাম দিছেন, আর আখেরাত আল্লাহ দাম দিবা, আখেরাত আল্লাহ দাম দিবা। আল্লাহ আমরা সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইছেন। বড় বড় হোক সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত আল্লাহ গিয়া আগর আগর নবী হলে দোয়া করছেন আর খান্দিছেন আর হইছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া আখেরি জমানার নবীর যদি উম্মত বানাইতায় তাহলে খাল কিয়ামতের দিন দাম আর সম্মান নবীর থাকি বেশি হইতো। কিটা লাগে কইছো নবীর থাকি বেশি হও যে নবী যে ফরমাইছেন যত সময় পর্যন্ত আমার উম্মত জান্নাত যাইতা না অত সময় পর্যন্ত অন্য নবীর জান্নাত যাইতে পারবে। আমরা কতখান দাম কতখান সম্মান আমার ভাই হল বুজুর্গ হল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনলেন শুনছনি? একজন খেয়ে আসলা নবী আসলা, একজন খেয়ে আসলা নবী আসলা। ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন মনে মনে ওখান ভাবলা যে এই জবানার মধ্যে আল্লাহ পাকর যদি ইবাদত করি তাহলে আমিও করি। আর আমার লাখানিরা আমি তো একজন নবী, আমি যে হিসাবে আল্লাহর রাজি খুশি করি আর আল্লাহর ইবাদত বন্দেগী করি আর ইলা মনে আর কেউ খতরা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলের খবর আল্লাহ জানেন, জানেননি না জানেননি? আল্লাহ দিলের খবর জানেন। আল্লাহ বলে নবী মুসা ও নবী ঈসা তুমিও পাহাড়ের দিকে দিয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে রওনা হইলা। ই আরবর যেটা পাহাড় আমরা রিলা পাহাড় লাগাই নাই, আমরা এটা পাহাড় তো জঙ্গল তুলা খেয়ে গিয়ে শালবাগান হামাইলে আর দেখা যায় না। আরবর যেটা পাহাড় যারা গেছই টাইম টাইম দেখছই, আর যারা গেছি না আমরা আল্লাহর কাছে দিনী মজলিস বইয়া দোয়া করি আল্লাহ আমরা রে নিয়া মক্কা মদিনা সফর না করাইয়া আল্লাহ আমরা খেউর মুখ দেখানা সারা করি একবার আমিন। ভাই হল কোন সময় দোয়া কবুল হয় কেউ জানি না। আজকে আমিন হয়েছি হয়তো আল্লাহ মুকদ্দরের মধ্যে মারিয়া রাখবা, মতর আগেও আল্লাহ একবার নিয়া মক্কা মদিনা সফর করাইবা। মাহতারাম দোস্ত বুজুর্গ ও যারা গেছো এরা দেখছো আরবর পাহাড়িটা খালি ফাত্তরের পাহাড়, আর ফাত্তরিটা একদম খালা। কিতার লাগি খালা? দেখিও একজন মানুষ যদিও সুন্দর মানুষ হয় কত সময় রোদিত তাকে যদি বাড়িতে আনলে দেখা যায় মানুষের চেহারা এটা খালা হয়ে গেছে, দেখা যায় না। কত সময় বাদে আবার সাফ হইব, কিন্তু হইলা রোদিত আবার বাদে দেখা যাইব কিলা সুন্দর মানুষরেও খালা দেখা যায়। আরবার ফাত্তরিটা যে খালা হইল কিলা সকাল থেকে বিকাল পর্যন্ত পুরা ভোল্টেজ দেওয়া, সূর্যর গরম আর রইদের জ্বালাইয়া ফাত্তরিটারে আপনার কিতা করছে খালা বানাই দিছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খালা পাহাড়ের মাঝে মাঝে যাইয়া কতখান গিয়া দেখুন ওলা সুন্দর এক সাদা গুলমুল ভাত্তর একটা খালা সারা ভাত্তরের মাঝে আটটা সাদা ভাত্তরে দেখাইব। আচরিত কথা নাই, আচরিত কথা নাই যে সারা ভালোর ভাত্তর খালা আর এটা ইন সাদা ভাত্তর আইল খান থাকিয়া। এখন আইজ আমরা অন্য আছি, যদি খাই যদি এলাউন্স করি দিতাম বলে যমুনা মুখর যাইন মেসাম আইবা কুতুবুদ্দিন
তান চৌকি গুণ আগে দিন আর ফিটি বাই দেখলাম প্যান্ডেল লাগলো না ই বন্ধে জায়গা দিল না অনেক যেও হইল নে হেও হইল নে রে আমরা সবর চৌক হইল আগে দিয়া আর যমুনা মুখ থেকে আইতরা এন চৌকি গুলো করে দিয়া দেখা লাগবো গিয়া কইবেন না ও আপনারা বানাতর ও আজো 18 ইঞ্চি বেটা মনিরুদ্দিন আইসলা দেশলাই দেখছনি বন্ধ জায়গা হইছিলেন বন্ধে জায়গা হইছিল কিতা লাগি যে বেটাটারে দেখতাম বলিয়া আসলিত কথা নেই যে 18 ইঞ্চি এক বেটা তো ওলা খান আর যদি আমিও যদি আইতাম ফিটিবার চৌকালা তো দেখলাম মানুষ জায়গা দিতে পারলাই না খালি ফিটিবার চৌকালা বেটা দেখতা করিয়া বেঠিল বেটায় নুষ্টি আইয়া ফল্লা না নিয়ে নেই ফল্লা কিতা লাগি আসরিত কথা সারা চোখটাকে নাখর আগে দিয়া কমালের তলে দিয়া আর ই বেটার চৌকিগুলো ফিটিবাই দিয়া করে দিয়া এখন আসরিত কথা মনে করিয়া মানুষ ই প্যান্ডেল নাই বন্ধ জায়গা দিতে ভাল লাগে না তো হযরত ঈসা আলাইহিস সালাম আসরিত হয়ে গেলা সারা ভালোর ভাতর খালা আইলো সাদা ভাতর আইলো খিলা আল্লাহ পাকে তো দেখতরা নবী ঈসা ভাতর দাঁড়ে দিয়া ঘুরিতরা সাইড বাহির সাইটরা কোনো বাইরে খালা আছে দেখো না এমন সাদা ভাতর এক জোড়া খালা নাই দেখিয়া কইলা ইয়া আল্লাহ আল্লাহর কুদরত ই সাদা ভাতর গুলো কিলাইলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা হে নবী ঈসা ইনো গুড়া গুড়ি করো কি বলে আল্লাহ ইনো গুড়ি আর তার লাগিয়া আস্তা ভাড়ার ভাতর খালা আর ওই সাদা ভাতর দেখিয়া আমি আচরিত হয়ে গেছি গিয়া এর লাগি অন্য গুড়িয়া আল্লাহ কইলা নবী ঈসা তুমি আরো আচরিত বস্তু দেখতে চাওনি বড় করে কই সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম কইলেন ইয়া আল্লাহ আল্লাহ দেখতাম আরো আচরিত কিতা আল্লাহ দেখতাম আল্লাহ কইলা যে তুমি দেখতে যদি চাও তোমার আতর লাঠিও দিয়া ও সাদা ভাতর বাড়ি মারো হযরত ঈসা আলাইহিস সালামে সাদা ভাতর দিয়া ও লাঠিও দিয়া সাদা ভাতর মধ্যে বাড়ি মারছন আর মারার লগে লগে ভাতর ভাটিয়া দুইটো মারি গেছে সুবহানাল্লাহ ভাতর ভাটিয়া যখন দুইটো মারি গেছে গিয়া দেখুন ভাতরের ভিতরে একজন মানুষ বয়সস্থ মানুষ চুল দাড়ি চকুর বুড়ি পর্যন্ত ফাঁকিয়া দলা হয়ে গেছে গিয়া চকুর বুড়ি পর্যন্ত ফাঁকিয়া দলা হয়ে গেছে গিয়া আচরিত কথা নানি না আচরিত নাই আমার ভাই খেয়াল বাড়ি হল মার কান বুঝার চেষ্টা করবা আমি আপনারা বালা করে শিখ দিয়া লম্বা ঠানিয়া হাঁটা আপনার বুড়া বেটা আমি তুলে আপনার লগে গপ করবো আর গপ না যদি বুঝি যাই কামিয়াব হয়ে যাইবা গপ না বুঝাইল আসল কিছু আমরা নজওয়ান হল আসল না বা ইটাও আজ ভালো লাগে না ইটা গফল লাগাইব আজ বেলা করে শিখ দিয়া বাংলাদেশি টান দিয়া কইলেও কইলা মনে বেটা ওয়াজ হইছে না তেকিতা ওয়াজ হইছে না তেকিতা বাদর দিন যদি জিকার করো বলে কিতা কইছ বলে কি জানি কি জানো সুর শুনছি কিতা কইছ কেন বুঝছি না ইজাত ওয়াজ হোনার দাম নাই গপটাকে যদি কোনো বালা কথা যদি বুঝো আয় ওখানে মানবা ইনশাআল্লাহ কামিয়াব হইবা তো মাহতারাম দোস্ত বুজুর্গ ই ফাক্তরের ভিতরে মানুষ হামানি ইতার লাগান তো আর আসরিত আর ওইটো পারে না পারেনি পঞ্চায়েত যদি দরজা থাকতো তাহলে আমরা বলে নাই দরজা লাগিয়া হয়ে গেছে যদি এখন জানালা থাকতো তাহলে আমরা বলে না দরজা পাইছি না জানালা বাদি গিয়ে আমার বুঝিস এটা কোনো দরজাও নাই কোনো জানালাও নাই সাইডও দিকে দিয়ে বন্ধ করা আর এর ভিতরে মানুষ আমরা সাধারণভাবে যদি আম লইয়া আনি বাসের বাড়িতে খুঁজিয়া আনি
বালা সুন্দর দেখে আম আনলাম জানি আর বাড়িটা নিয়া বিবিরে দিলাম আর বিবিয়ে খাটার বাদে ভিতরে রাস্তাটা বসা আর বান্ডা বান্ডা আত্মি বাড়িয়া দৌড়াই নিলে না আসলে তো জানি ইয়া আল্লাহ এগুলা কোনো হেয়ারও নাই এগুলোর ভিতরে হামাই লুকিলা আল্লাহর কুদরতটা গিয়া আল্লাহ আমাকে হেয়ার লাগে না ভিতরে খিরাও বানাইতে পারে তারেও দিয়াও আম গো খাবাইতে পারে ফাত্তর ভিতরে আল্লাহ বাকি এই ব্যক্তির আসল কোনো দরজা লাগছে না কোনো খিড়কি জানালা লাগছে না আল্লাহ এখান কুদরত হারাইয়ার আসল ও দেখিয়া হযরত ঈসা আলাইহিস সালাম বড় তাজ্জুব হয়ে গেল গিয়া কইলা ও আল্লাহ ই কি আশ্চর্য কথা তাজ্জুবর কথা ই বেটা ই ফাত্তর ভিতরে হামাইল কিলা ই বেটা ই ফাত্তর ভিতরে হামাইল কিলা আল্লাহ বলে তুমি জিকাও না ঈসা আমি তো তোমারে ক্ষমতা দিয়া দিছি মুর্দারে জিন্দা করিয়া তুমি মাতাইবার ক্ষমতাও তোমারে আমি আল্লাহ দিয়া দিছি এর লাগে তুমি আমারে জিকাও কি হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ পাকে মুজিজা দিছলা হর নবীরে এখে মুজিজা দিছলা কিতার লাগি দুনিয়ায় মানুষের নবী বলিয়া মানতা বলি শুনলেন মুসা আলাইহিস সালামের আতর লাঠি গু আল্লাহ দিছলাম কোন সময় আত্মাকে ছাড়ি দিলে যার সাপ হইয়া যার কোনো সারা সাপ খাইয়া হলাই দিছে দেখলানি দেখলেনি তার মোবাইলও একটা মোবাইল একটা বানাইয়া হয়তো ভিডিও করিয়া দিছে কিন্তু হকিকতর জিনিস ওলা মুসা আলাইহিস সালামের লাঠি দিয়া যে সময় ফেরাউনের লস্কর হলে নবী মুসারে খেলাইয়া লইয়া গেছেন তার কম সহ সামনে পড়ছে বা নীল দরিয়া ইটা আমরা এই যমুনা নদীর গান বললাম গান নাই এটা কিতা দরিয়া করে দিয়া ফেরাউনের লস্কর দরিয়া ইবায়ও সামনে দিয়াও সাইডে দিয়া দুই সাইডে দিও বেড়া এক দ্বীপের মধ্যে গিয়া আজিসল খর সাইডে দিয়া দুশ্মন ফেরাউনের লস্কর মুসার কম রে শেষ করে দিতাম এই সময় মুসার কমে কইস না নবী মুসা তোমার কথা শুনিয়া তো আজ আমরা বিপদ হয়ে গেল গিয়া বিপদ হয়ে গেছে গিয়া কারণ এখন বললে সামনে দিয়ে বললে নীলদরিয়ার ডুবিয়া মরতাম এই হাতিরিয়া যে নীলদরিয়া যাইতাম এই শক্তি নাই সাইডে দিয়েও দরিয়া করে দিয়ে বললে ফেরাউনের লস্কর ইটা তোমার হাতিয়ার লইয়া একটাও ঘুরিয়া যাইতাম না হে নবী মুসা এখন আমরা রুফায় কিতা হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে হাত উঠে এখন ও আল্লাহ আমরা তোমার মাননেওয়ালা আল্লাহ করে দিয়া ফেরাউনের লস্কর সামনে দিয়া নীল দরিয়া আল্লাহ আমরা এখন বাঁচানেওয়ালা একমাত্র তুমি আল্লাহ আমরা বাঁচার রাস্তা দাও আল্লাহ এখন নবী মুসা তোমার হাতে তো আমি অস্ত্র দিয়া দিছি তোমার হাতের লাঠি দিয়া দিছি লাঠি দিয়ে তুমি পানির বাড়ি মারো হযরতে মুসা আলাইহিস সালামে নীল দরিয়ার লাঠি দিয়ে বাড়ি মারছন লগে লগে 12টা ন্যাশনাল হাই রোড রাস্তা বনি গেছে সুবহানাল্লাহ কে করাইছে আল্লাহ ওই তো হারায়া মুসার হাতের লাঠি কিন্তু পানি হরাইয়া রাস্তা বানানি কে করছে আল্লাহ করছে তখন নবী মুসা তুমি লাঠি দিয়ে বাড়ি মারো মুসায় বাড়ি মারছেন রাস্তা বনে গেছে গিয়া এখন পানি নীল দরিয়ার মাঝে দিয়ে রাস্তা হইলে যাইতে অসুবিধা নেই অসুবিধা নেই রাস্তা ভাইছেন বস টান কম লইয়া পার হয়ে গেছ ফেরাউনের লস্কর আইসেন ফেরাউন আইছে আইয়া দেখছে বা নীল দরিয়া বা সেই ন্যাশনাল রাস্তা বানাইয়া দিছে হে হয়ে গেছে রাস্তা বাবা তো মুসার দল লইয়া ভার হইছন হেও আইসে তার দল লইয়া নামছে যে সময় ফেরাউনের দল মাঝখানো নীল দরিয়ার মাঝে গেছন মুসার কম লইয়া ফারো উঠি গেছন আল্লাহ কইছেন পানি মিলি যাও গিয়া মুসার রাস্তা মুসা ভারই গেছেন তো মুসা ভারইবার লাগি তো আল্লাহ রাস্তা বানিয়ে দিছিলাম কিতার লাগি মুসা আল্লাহ মান্যওয়ালা আসলা এর লাগি আল্লাহ পানি তো কইছে হরি যা রাস্তা দিলা পানি হরি গেছে রাস্তা বনি গেছে মুসা তান কম লইয়া ভারই গেছেন
আল্লাহ কইছেন ফেরাউনের দলে আল্লাহ মাননেওয়ালা নাই, হে নিজে খোদা কইছে আনা রাব্বুকুমুল আলা, আমারে খোদা কইবা, আমি খোদা। বুঝতে পারছেন কথা? এরপরে হে যখন খোদা বনি গেছে, তে আমরার খোদা, মুসার খোদা, তাই না কইছেন তুই যদি খোদাতে পানির রাস্তা ওখান তুই তো খরিলা, আমি খোদায় পানিরে মিলাই দিলে ইয়ার। ও আমরার খোদায় মুসার খোদায় কিনা করছেন পানিরে কইছেন পানি মিলি যাও। পানি যখন মিলি গেছে আর ফেরাউন আর তার কম লস্কর বাঁচবার আর রাস্তা আছে? বাঁচার রাস্তা নাই, সারা রে আল্লাহ ডুবাইয়া মাছ। কিন্তু ফেরাউন দিয়ে আল্লাহ, ফেরাউনের লাশ আল্লাহ ফসাইতো না, আল্লাহর ওয়াদা আছে বলে তুই খোদা, তোরে আমি আল্লাহ ফসাইতাম না কিয়ামত পর্যন্ত, ওলা তোরে আমি জিন্দা, মুর্দা তো মরি গেছ গিয়া, তোর দেহারে আমি ওলা রাখবো, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সারায় দেখবা যে ফেরাউন আল্লাহর লগে ওলা হেকিতা করলো বেঠাগিরি দেখায়। মাস্টারাম দুস্থ বুজুর্গ, মাঠ ফাটারে যার্গি লম্বা হয়ে যার্গি, আপনার আর কষ্ট হইব। আমি আয়াত আর হদিস পড়িছি, মাত্রা মারলাম এক ভাই, আই গেছি আর ভাই যাইমু গিয়া তোলার সময় বাজু খুচরা মাতিয়া, যারা ভাই রাস্তাত আসুন বা মার্কেটও আসুন বা যারা বাড়িতে আসুন, টান টানা খেদমতো অনুরোধ করবো যে আজ ইকানের মধ্যে দিনের মজলিস তো ইয়া বাড়ির থাকা মুনাসিব নাই, মুনাসিব নি বলতে। আর এই মজলিস প্রত্যেক দিন হয়নি আপনারা, আজ হয়তো হইছে, আর কি জানো হয়তো আগামী বছর হইব, আগামী বছর হইব, আর আমি আইয়ানো বই মই কার আমার গ্যারান্টি আসেনি। অন্তাকে উঠিয়া বাড়িতে যেতাম আর মুখী নাই, গ্যারান্টি নাই, কোনো বেঠার নাই। হ্যাঁ কি জানো আপনারা তাহলে থাকতে পারে, আমার নাই। মাহতারাম দুস্থ বুজুর্গ, এর লাগি বুঝাইতাম চাইছি ওখান যে আল্লাহ রাব্বুল আলামিনে আজ মুনাসিব না বাড়ি হল বাড়ির থাকার লাগি, যারা বাড়িতে আছো আমি অনুরোধ করবো তোলার সময় লাগিয়া আগে আগে ওয়াজ সারা ভাই তুই তো এখানে বিয়ানে ভজল করিয়াছে, তুই তো বিয়ানে আরো কত ঠান্ডা হইতো, আজকাল ইলা নাই। আর পরিস্থিতি হিসাবে 9টার ঘরে আর ইয়া থাকাও তো সরকারের আইন অমান্য হয়ে যায়। এর লাগি ওই 9টার সময় পর্যন্ত আপনারা যারা বাড়ি করে আসুন, আমি অনুরোধ করবো আপনারা মেহরবানি করিয়া দিনী মজলিস খানে তশরিফ লইয়া পাওয়া, আর তোলার সময় আলোচনা করবো, আর এর ঘরে যাই মুগিয়া ইবাই দিয়ে আমার কারি নাজির সাহেবে আপনারা ডর দেখাইয়া গেছেন, ডর দেখাইছেন নি? ওই আন্দাজি জিনা করি না কইছেন, আর বলে সান্দা দিও তান্দা, শিকার বহুত বড় কথা। চান্দা টাইম করবা হয়ে গেছিল নাকি? কিছু আইন সবে বাবা যাইবার রকম নাই, দিবার রকম নাই, এখানে ডরের কথা নাই, দিও না বাই হল চান্দা কইমু মসজিদ মাদ্রাসার লাগিয়া, যার মনে মানবো দিবা, যার মনে মানতো নাই দিতাই নাই, খেউরে গোদারি আমি বাইরেইতাম না বলে না দেবাউল বাইরে নিলা। আগে আগে এখন বহুত ভদ্র হয়েছেন মানুষ, আগে আগে ওলা রাইট আন্দ্র হইয়ালে কিছু পয়সালা মানুষ ঢরাইয়া গরো ঘুমাইতা না, আর একটা যদি ঘুমাইছেন চ্যানেল লাগাইয়া এক জায়গা তো আজ আসতে কয়েক বছর আগে ও বরবালির হলো গিয়া আজও গিয়া শুনলাম, আর আল্লাহ পাকে দেখাইছিল ওলা হুয়াজও থাকা অবস্থা তার বাড়ি দেখাই থামাইছেন, শুরু হয়ে গেছে গিয়া গুলাম, আর ওয়াজও থাকা অবস্থা তো দেশ হলো গিয়া এক ওয়াজও মজলিসও গিয়া শুনলাম যে বেটায় গরু লইয়া গেছিল বাজারও, আর দামে হইছে না, গরু ব্যস্ত পারছে না, রাইট ঘুরে বাড়িত লইয়া আইছে, আর পাটি রাইট গিয়ে তার বুকুর উপরে উঠিছে, এখন দে আমরা গুণ দে তোমার দাম গীতা বলে ওই যে গরু নিসলে বাজারও বেশি চোখ নানি অগুন দে। বেটা কইল আল্লাহ দেবেও দেখো গরু বাবু আমার বাতা নয়, বেচছি না, বলে বেচলে না খেলে বুঝলে ভাই এটা দামে বেচা যায় না, গরু আর এটা দামে বেচা যায় না, বলে বেশি নাই যে লাগে কম হইলে আমরা রইল রে তুই ঘুরাই আনলে গেলি। তো ওলা আসলা আগরে জমানা, এখন আল্লাহ দিলে বহুত ইটা কমি গেছে গিয়া, মানুষ ভদ্র হয়ে গেছেন গিয়া, বুঝরা হয়ে গেছেন গিয়া,
ও হি সময় করে কথা কইয়ার বুকুর উপরে উঠিয়া রাত আন্দায় যায় নিজের মাতৃভাষা তৈয়া বিদেশি ভাষা দিয়া বুকুর উপরে উঠিয়া ধুম ডান্ডা দিতা আর কইতা নিকাল নিকাল মায়ের খাইয়াও মানুষে কইতা নাই রে বাবা নাই নাই যেহেতু দেখলো এগুলো মারিয়াও বারণ না বেখা কুকরি ওখান বার করিয়া ও খাফলোর তলে দি লাইটর তোলা পুরা লাইট মারলে চিনি লইবা খাফলোর তলে দি হারাইয়া তোলা দেখাইছেও দেখলেনি ইকান কিনা দেখলেনি হালাল করে দিমু মাল দিতে নি না দিতে না জান দেখা না মাল দেখা বলে বাবা জান নেস্তে নে গিয়া মাল নাহি হ্যায় জান দিতে বাধ্য মাল দিতে বাধ্য নয় আর আমি মৌলানা কারি নাজির সাহেব হইয়া গেছিল বলে কুতুবুদ্দিন হুজুরের হাতের দিও আপনারা আমি ডেকারও ধরতাম পারতাম নাই আর রুল দিও বাইলিতাম পারতাম নাই কইমু যার মনে মানব দিবা মনে মানে না দিতাই নাই বলো না কথা কিন্তু ডরাইয়া বাড়িতে বলিও না ওয়াজর মজলিস খানো তসিব খান আনো ওয়াজর মজলিস খানো তসিব খান আনো বাড়ির তাকিও না নাইলে হস্তাইবাই হয়তো জীবনের আখেরি আজি মজলিস আর জীবনেও না হইতে পারে খাই আপনারে আমারে খাবনি ভিন্দাইয়া বাড়ির তাকি চিরদিনের বিদায় করে দিলাইতেও পারো পারেন না এর লাগি বাই হল বুজুর্গ হল যারা বাইন বাড়িতে আসো এরার গেছে আমি আবদার অনুরোধ করিয়ার বেশি মুরব্বী মানুষ যারা আটা ভিড়া ওসল এরা রেখাম নাই তাদের বাড়ির থাকা কিন্তু যারা আমরা যুবক বাইন আছি এরার গেছে আমার আবদার অনুরোধ বলে পয়সা নিবাকে হইয়া ডরাইয়া বাড়ির থাকা মুনাসিব নাই আও আও কিন্তু আল্লাহ যার পয়সা কবুল করবা তাই না দিয়া যাই তাই নাই আর যার পয়সা আল্লাহ কবুল করতা না আমি কুতুবুদ্দিন না আমার মরা বাহে আসিলে 2 টাকা খেয়েও দিতাই নাই ইকান মাননি তো যাই হোক এর লাগে আমি আবদার আছি আয়াত আর হদিস পড়েছি বাইয়াই নজওয়ান হল যদি বাড়িতে আসো আর মা বোন হলের খেদমত গুজারিশ করিয়া যদি বেটাইন বাড়িতে আসুন আপনারা মেহরবানি করিয়া চা 1 কাপ বানাইয়া খাবাইয়া গুয়া একটুমা দিয়া আরো একটুমা দিয়া মশাবান দিয়া বলে সোনা ভাই ওয়াজ হানো যাও গিয়া আমার মনে হয় ইলা যদি বেঠিন দে সোনা ভাই হইয়া ডাক দেন যত নমুনার আলুয়া বেঠাও কইব না আবার যাই গিয়া আমার বেঠিয়ে সোনা ভাই কইবেন না কিন্তু আমরা বেঠিনতে হেকমত জানুন না বিনা হেকমতে বেঠাইন তোর লগে আসলেও বেঠিন তো এলাকা বেখা হাড্ডির তাকে আল্লাহ জন্ম দিস এখন বাড়ির বেঠিন তো হুনিয়া কইব দেখাইনি খান থেকে আইয়া এখন আমরা বেখা হাড্ডির জন্মা হ্যাঁ আমি বুঝাইয়া দিলে তো মানবাই নানি আল্লাহ তাবারক তাআলা যখন আদমরে বানাইছই আদমর মন চঞ্চলতা দেখি আল্লাহ দুনিয়ার বাজার লাগাইবার লাগিয়া লগে মা হাওয়ারেও আল্লাহ ফয়দা করছল মা হাওয়ারে খামতা গিয়া আদমর বাউ সাইটর হাতিয়ালর বেখা হাড্ডির থাকিয়া হাতিয়ালর হাড্ডিটা সিধাই না বেখা ভালো করে জানুনি এগুন বেখা তে বেঠিন জাত আসলে মূলর বেখা ই বেখা আমরা সিধা করিয়া তারার লইয়া দুনিয়ার জিন্দগি যাপন করতাম তারার বেখার বাইরে আমরা ধরতাম না মাই বোন হলে যদি ওরা হেকমত জানুন ইনশাআল্লাহ আমি কই আর ইলা যত নমুনার আলুয়া বেটাও বেঠির উপরে হাত তুলতো ভারতো নয় ভারবনি আপনারা কিনা কই কিন্তু হো যে তারা বেখামি এক আদত আছে নানি ও বেখা করিয়া এখন মাতি দেই আর যার কারণে হারি ফিটা খায় বেটায় যাতো হারে না ও শুরু করে কিলানি বেখা কিতা আখটা যদি ওখানে কইলি রে ওয়ার্তাও এখানে বেখা মাত নানি হ্যাঁ বেটার রাগ উঠবেন না উঠো না উঠিয়া কইব ওয়াজ আলি করর ওয়াজ আইতো রে করাই দিতাম বালা শুরুই বলানি বাঘে কইবা খান দিবা কইবা হাই রে ও জন্ম কর মেসার কথা শুনিয়া বেটারে কইছ না আর মাই খাইলা আমারে দোষী বাবাদে ইলা কইব না আমরা বেঠিনতে হেকমতি মাত মাতিও আর হেকমতি মাত মাতলে যত নমুনার আলুয়া বেটাও কোয়া ইনশাআল্লাহ সিধা হয়ে যাবা কিতার লাগি বেঠিনতর কথা বেঠাইতে মানুন বড় জবর বালা আপনারা মানুননি বেঠিনতর কথা না আপনারা মনে মনে কইবা বলে আমরা অত মাগর বালুয়া নাই মাগর কথায় আমরা চলি না
ওলা কইতে আমি মনে মনে না ভাই হল বুজুর্গ হল বেঠিন তোর কথা যে কিলা বেটাইনতে মানুন দেখো আমি তোলা দেখাই দিব আমি আয়াত পড়িছি আর হদিস পড়িছি মায় অতদিন ভেটো লইয়া কষ্ট করলা আওলাদরি এরপরে জন্মর সময় মা কতবার বেহুশ হইলা বাপে সারাদিন বন্ধ কুদাল মারিয়া ঠেলা টানিয়া আজ খাইলে হে টমটম বার হইছে কিন্তু এক জবানা বহুত গরিব গরিব মানুষে ঠেলা লইছুন জিসকা লইছুন ঠেলা টানিছুন ডবখার বাজারও আজ হে টুনটুনি বাজার হইছে আগে তুই টুনটুনি বাজার আসলো না সোমবার ইয়ালে হয়তো সেও দাম ডবখাত লইয়া গেছুন সেও ভাত লইয়া গেছুন সেও আপনার খোলা একচলি লইয়া গেছুন ডবখার বাজারে নিয়ে বেচছুন খরচ খরচ নাইছুন ঠেলা আগে টুকাইছুন ওবা আমার একচলি খোলা নিছে বা ওবা আমার 2 মণ দান নিয়ে রে বা ডবখাত কথা করিয়া টানিয়া যে সময় ঠেলা টানিছুন এই সময় ওনার আতর হাড্ডির রগ টারর লাগান ছিটা হয়েছে গেঞ্জি বাইয়া গাম ফরছে কমরর গাঞ্চা বিজিছে লুঙ্গি বিজিছে কথা করিয়া বাজারে নিয়া মানুষের মাল লিয়া বাড়া লইছুন লইয়া খরচ করিয়া বাড়িটা নিয়া আমরা কুটি কুটি আমরা রে খাওয়াইছুন দিনে না খাওয়াইছুন না আজকাল সুজা হয়ে গেছে তোর টমটম উঠিলা আর মানে জন্মে যাত্রা মারলাম বুড়ে ডুবে উঠে হিসেবে মহিলা আসলে না রিস্কা প্যাসেঞ্জার উঠাইছুন কোনো সময় আপ উঠেন না ফেডেল মারিয়া ভাতরা না উবাইয়া ফেডেল মারছুন এর বাদে ওর না লামিয়া ফট করি আপনার ঠানা শুরু আতর রগ সিধা হয়ে গেছে টানিয়া কুতাইয়া নিয়া উঠাইয়া প্যাসেঞ্জার নিয়া দিছুন জায়গাত ভাড়া লইছুন বিয়ালে বাজার করিয়া খরচ করছুন ব্যাগ করিয়া খরচ করছুন বাড়িতে আনছুন আমরা খাওয়াইছুন না খাওয়াইছুন যদিও আমরা বাপ ঠেলালা আসলে না বা রিস্কালা আসলে না কিন্তু কষ্ট করছুন বন্ধ যদিও খেত করছুন সুজা করে লইছুন নি ও আন্দাই কাটতে আল লইয়া গেছেন আজ আর খাই ঠেকতে পারে আগুন খার আগে খেয়াল লিয়ে দিত ভাই হল বুজুর্গ হল এই মতো কষ্ট করিয়া নিয়ে আমরা খাওয়াইছই আর খাওয়ানির ঘরে ফুয়া যখন বড় হয়েছে বড় আর ঘরে যখন তার বিয়া শাদি দিছই মা বাপে এখন বইয়া সুখে তুলা খাইতা ও সময় মা বাপর দুঃখ আইয়া উঠি যায় গিয়া ফুয়া আগলা হইয়া আগলা গড় ভারই যায় গিয়া ভারই না আপনারা এলে আসেন ফুয়া এখান ভাবলো নানি যে আমার মাইয়ে আমারে ভেটো লইয়া কতখান কষ্ট করছই আমার বাপে আমারে খাবাইয়া ভালিতে কত কষ্ট করছই আজ আমি মারে আর বাপরে ভালাইয়া খারে লইয়া আগলা হইতাম খারে লইয়া কইতে পারেন না আলফা তুন্ডে লইয়া কোন বেঠিনটার নাম যদি আলফা তুন হয় আর মাইকো শুনো আল্লাহ কইল মনে গাইলেইও না কিটা লাগে কইতে পারুন বলে খান থাকি মুল্লাই আইছে আস্তা গাঁর বেঠিন তো যা মন নাম খান তুলিয়া হল মা বলি নকল বাপ বাই হল নজওয়ান হল হুনরে বাই হুন এটা বড় দুঃখর কথা মায় বাপে ও কষ্ট করলাম আর বিয়া যেমনে দিলাম বেটিয়ে যেমনে তুতা উলাই আমদার হইয়া বই খারবার তাকিয়া বাজার থাকি দোকান থাকি কি হইছে তোমার না ভাই আমার বাবার বাড়ি ফাটাই কিতা হইছে তোমার মার যন্ত্রণা আমি আর পারছি না ও মারে গিয়া হব মাই তুমি তোমার আমি আমার খালি থাকি আমার সুলা খালি তুলা আগলা আমি বেলেগ করণী না খার কোথায় কেন করলো খার কোথায় বুঝছেন না মনে মাতিতরা না মাতিলে বুঝলেও সরম করে কইতরা না নানি খার কোথায় কইল বেটির কোথায় যে বেটির কোথায় মার দুঃখ কষ্ট ভাবলি লাইছে বাপর কষ্ট ভাবলি লাইছে শুধু বেটির কথা শুনছে ই বেটিয়ে যদি কই আজ যাওতে আইতো নানি বেটা নিশ্চয় আইব খোয়াল্লা খান যদি কয় বাই হল বুজুর্গ হল তো আমি এক আয়াতে করিমা পড়িছি কোরআনে করিম তাকিয়া বেশ লম্বা সময় ভাবতাম না বেমারি মানুষও আর শরীরের কন্ডিশনে বেশ বাধা নাই তোলা সময় আলোচনা করবার একটা হদিস পড়েছি এরপরে ইনশাল্লাহ শেষ করিলেই মো এবার টাইমের ভিতরেও শেষ করা লাগবো বাড়ি হল বুজুর্গ হল তো আমি কোয়াত আসলাম এক নবীরে আল্লাহ পাঠিয়ে
এক এক বস্তু দান করছুন, মুজিজা দান করছুন। আমরা নবীর আল্লাহ পাকে মুজিজা দান করছুন। ভাই হল বুজুর্গ হল মক্কার কাফির হলে কইছুন, আবু জেহেলে কইছ মোহাম্মদ সত্যকার যদি তুমি নবীও দেখি চান্দগু দুই টুমা করিলাও আছে কোনো বেটার ক্ষমতা আসমানের চান্দগু আমরা যদি দুই টুমা করা লাগে তো তাদি বাড়ি মারলে হে দুই টুমা আছে নি রাখে রয়ে গেছে দা আসমান পর্যন্ত লম্বা বললাম তাকে সেট মারমু আর চান দোকান দুই টুমা করে দিমু হারমু সম্ভবের ভিতরে অসম্ভব। কিন্তু আল্লাহ রসুলের রসুল চান্দর বা ইশারা করছুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জন্য কইছুন চান ভাটিয়া দুইটি কয় গেছে সুবহানাল্লাহ। কেন খেয়ে করাইছুন আল্লাহ করাইছে কিতাব লাগিয়া বলে তোমরা দেখো এই না আমার হাসান নবী না না নবী ছাড়া তুই খাম খেয়ে করতে পারতো না। আরো বহুত মজিদার কথা আমি হিতা কইয়ার না কোয়ার গেলে সময় লম্বাও জীব গিয়া মক্তসর সংক্ষেপ আয়াতার হরিশর মাতোয়াই ইতাম করিয়া আমি ওখান বুঝাইছি যে আল্লাহ পাকে আমরা সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইছই আর সম্মান আল্লাহ পাকে দিছই। মাহতারাম দুস্থ বুজুর্গ ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ পাকে কইছই তোমারও তো আমি ক্ষমতা দিছি মুজিজা দিছি খবরও ভালো গেছই। নবী ঈসা ডাক দিছই যে হে মুর্দা উঠ কুম বিইজনিল্লাহ উঠ আল্লাহর হুকুমে মুর্দা খবরটা কি উঠি গেছেন সুবহানাল্লাহ। দেখি আজ তুমি আর আমি যত গিয়া বাপর খবর গেছিলাই বাবা উঠো উঠো মাই উঠো উঠিবানি উঠিবানি আল্লাহ পাকে নবী ঈসা রে ই মুজিজা শক্তি দিয়া দিছিলা খবর গিয়া মুর্দারে ডাক দিতা কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠো ও ভালমারি আপনার উঠি যাইতা মুর্দা এরপরে আবার কইতে আল্লাহর হুকুমে তোমার যাও গি জায়গায় ও আবার মুর্দাও দিতা গিয়া ওলা কেরা ওলা আপনার মুজিজা আল্লাহ পাকে নবী ঈসারে দিছিলা। তো আল্লাহ কইলা ও নবী ঈসা তুমি আমারে জিকাও হেনে ও বেটারে জিকাও না বেটারে জিকাও যে বেটা হাতর ভিতরি মাঝখান থেকে গেছিলাম মনে আসেনি ও জায়গা চাইছি ও বেটারে জিকাও যে বেটা বারইছ বেটারে জিকাও বেটারে তোমারে কইব ও বেটারে জিকাইলা বলে ও আল্লাহর বান্দা তুমি খে তুমি কোনো মানুষ না তুমি কোনো আপনার জিন না তুমি কোনো ফিরিস্তা। আল্লাহর বান্দা জবাব দিছই যে জবানার নবী ঈসা আমি এই জবানার এক আল্লাহর এক বান্দা হোক সুবহানাল্লাহ। বলে তুমি ভাতর ভিতরে আইলাই কিলা বলে আমার এক বৃদ্ধ মা আসলা মা বড় অসল আসলা আর মারে আমি বড় জবর খেদমত করছি মারে উঠাইয়া দিছি মারে খাবাইয়া দিছি মার খাফড় দইয়া দিছি মার খেদমত যতটুকু পর্যন্ত করা লাগে আমি করছি। কিন্তু আমার মাইয়ে দোয়া করছিলা ও আল্লাহ আমার ভুয়ায় তোমার ইবাদত বন্দেগী করতে পারেন না আল্লাহ আমি এক অসহায় এক বেটি আমার চলার ফিরার ক্ষমতা শক্তি নাই গেছে গিয়া আল্লাহ আমার বাচ্চায় আমার খেদমত করে তোমার ইবাদত করতে পারেন না। আমি মারা যাবার পরে আল্লাহ আমার বাচ্চারে ওলা স্থান দিয়া তুমি রাখিও যে স্থানের মধ্যে 24 ঘন্টা তোমার ইবাদত করতে পারে কোনো মানুষের যাতে কোনো ডিস্টার্ব দেয় না কেউ যাতে কোনো জাতর অসুবিধা করে না ওলা জায়গার মধ্যে আমার বাচ্চারে আল্লাহ তুমি ইবাদত কর আমি লুয়াইও যতদিন বাচ্চার আয়ু আছে হোক সুবহানাল্লাহ। দেখনি জারজারি গুলা জারজারি নেশা তুমি মাইকম্যান বেটা নাই মাইক আমরা কত কষ্ট পাইয়া কত মানুষ আওয়াজ উঠবে না এখন এটা আইসন তান গুলারে তাই সাজাইছন বাস আওয়াজ ঠিক হয়ে গেছে। তো আমার ভাই হল বুজুর্গ হল আচ্ছা টান টান লাইনে লাইনে টান কাম করবা আর আমরা বইয়া হুমতাম দিলর খান দিয়া হুমতো ইনশাআল্লাহ। তো নবী ঈসা জিকানির বাদে ও বেটায় জবাব দিলা বলে জবানার নবী ঈসা আমিও অঞ্চলের এক মানুষ আমি ফিরিস্তাও নাই আমি জিনও নাই আমি এক মানুষ
বলে ভাই তুমি ভাতর ভিতরে আইলাই কিলা, বলে ইকান আমি হইতাম পারতাম নাই, তবে আমি জানিও কথা আমি আমার বৃদ্ধ এক মা আসলাম আর মার বড় জবর আমি খেদমত করতাম আর মায় আমার লাগি সবসময় দোয়া করতাম যে আল্লাহ আজ আমার বাচ্চায় আমি এক নিঃসহায় বেটিরে খেদমত করে তোমার ইবাদত করতে পারেন না, আমি মারা যাবার ঘরে আমার বাচ্চারে ওলা নিরিবিলি জায়গা তুমি রাখিয়া তোমার ইবাদত করাইও। সুবহানাল্লাহ। ও জবানের নবী ঈসা, আমি ভাবছি আমার মার দোয়া আল্লাহ কবুল করছেন আর আমি ইবাদত করিয়া কতদিন থাকি তুমি ইবাদতের ভিতরে ইবাদত করায়। জবানের নবী ঈসা আমার জানা মতো 400 বছর ইবাদতের ভিতরে ইবাদত করিয়া। সুবহানাল্লাহ। 400 বছর যেমনে নবী ঈসা হুঞ্চর হুনার লগে লগে সৈদাত করিয়া খান্দই না হল আল্লাহ আমি যেখান ধারণা খসলাম এই জমানা সবচেয়ে বেশি ইবাদত আমি করিয়া আল্লাহ এখন তো দেখিয়া চকুর সামনে আমার তাকে বেশি ইবাদত করেওয়ালা এই ব্যক্তি। আল্লাহ পাকে কইলা নবী ঈসা এই ব্যক্তির ইবাদত দেখিয়া তুমি আচরিত যাইও না। 400 বছর বেটায় কইছে ভাতর ভিতরে ইবাদত করে তুমি আচরিত যাইও না। একটা কিয়া আরো আচরিত আমার কাছে আছে মাত্র এক রায়। কোকা সুবহানাল্লাহ। কে কইছে? আল্লাহ কইছে। খালি নবী ঈসা 400 বছর ভাতর ভিতরে ইবাদত দেখিয়া তুমি তাজ্জুব যাইও না। জবানার নবী ঈসা একটা কি আরো বেশি আমার কাছে যে এক রায় আমার বান্দা ইবাদত করব 400 বছর ভাতর ভিতরে ইবাদত করিয়া আমি আল্লাহরে যতটুকু পর্যন্ত সন্তুষ্টি করব এক রায় আমার বান্দায় আমার ইবাদত করব আমি আল্লাহ তার উপরে আরো বেশি সন্তুষ্ট হইব। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? 1-2 মাস না, 1-2 দিন না, 1-2 বরস না, 400 বছর। 400 বছর পাত্র ভিতরে ইবাদত করার চেয়ে বেশি আল্লাহ আরো রাজি খুশি হন এক রাত ইবাদত করলে। নবী ঈসা কইলা আল্লাহ তাহলে ও রায় কোন রায়? ও রায় কোন রায়? আল্লাহ পাকে কইলা এই রায় তুই গিয়া লাইলাতুল কদরের রাত হোক। সুবহানাল্লাহ। যার কারণে বুজুর্গ হলে এই রাতপুর তালাশিয়ে জাগায় জাগায় মানুষ সকল লইয়া এতেকাফ করুন, খানকা করুন, কিতাব লাগি ও রাতপুর আশার লাগে। আজ আমরা বহুত মানুষে রমজান মাস এমনি বেকার দুলিয়া খায়, দেখবাই সারাদিন ফেটকেলাদি ভিতরে হয়েছে, বাড়িতে রোজা ধরছে, সেহরি খাইছে, মনে কইলে বছর মাছ ধরছে, না কইলে নাই ভিতরে জুয়ার পর্যন্ত হুতিয়া কুমার। এও যদি বাড়ির যদি হুরুতাকে তোলা শীত মারে চিল্লায় হুরুতার যাত উঠিয়াও বিঠির বায় গরম হয়ে যায়। ওই না না রোজার একটা হতিস তোর হুতার না, আচ্ছা একদিন বিঠির হুরতার নিবা বসে, হ্যাঁ খাওয়ার দেখা খাল লোকে বেঠির লোকে তো বেঠিও যদি ওলা তেরা মুখা হয় তেও লাগি যায়। আমার নেই আমার নেই তোর না দেখা লাগছে এখন তেরামি যোৱা বাদে শুরু হয় কি লাগি আর বেঠিন ডাক আসলে সবরদা বেঠিনতে উল্টা গুন্তরে দৌড়িয়ে গিয়ে আল্লাহ তোর বাপ ঘুমায় শরীর বাবারে ঘুমাইছে জোয়ার পর্যন্ত ঘুমাইয়া উঠিছে, গোসল করছে, রোজা যদিও রাখছে, জোয়ারের বাজে আস্তে আস্তে টুনটুনি বাজার গিয়া জিলাপি দোকানের দ্বারা বইছে, খেসের দিন বইয়া গপ হাসান হিসা। নবীজে ফরমাইছেন রমজান মাস রোজা রাখিয়া কেউ যদি ফরর গিল্লা গিবত গায় তার রোজা নষ্ট হয়ে যায়। ককা নাউজুবিল্লাহ। কিন্তু আমরা দেখবা 800 বালা বালা মানুষ রোজার মাস জিলাপি দোকানে বইছে, আন্নাইলেও দোকানের সামনে বইছে আর ঢের গপ হাসায় হিসায়।
ও আলোচনা যখন হুঁটলেনি লিখিতা হয়তো অমুকর ঘুরিয়ে বুঝে বাগিয়া গেছিল অমুকর ঘুরি বাগিয়া গেছে গেছে কি তর্ক তর্কি হ্যাঁ ওখান গিল্লা বিপদ করে যার কারণে তার রোজা নষ্ট হয়ে যায় এর লাগি বুজুর্গ হলে মানুষের বুঝাইয়া নিয়ে খানকাত নিয়ে থন কারণ খানকার একটা নিজাম আছে 24 ঘন্টা একটা নিজাম আছে যাতে মানুষ রমজান মাস আল্লাহ অফার দিছুন মুসলমানকে আল্লাহ পাকে রমজান মাস দিছুন কিতার লাগিয়া আল্লাহ জানো নিতা আমার বন্দায় তার গুনাহ করবা ও তার মাহফিল লাগিয়া আল্লাহ রমজানের মাস বানাইয়া দিছুন সুবহানাল্লাহ যে মাসের মধ্যে একবার আল্লাহ হইলে অন্য মাসের মধ্যে 70 বার আল্লাহ পাচ্ছে বেশি সওয়াব কতক্ষণ ফেসিলিটি আল্লাহ দিছুন 70 বার আল্লাহ 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 হওয়া কত সময় লাগবেন আর একবার আল্লাহ কত সময় লাগছে তুলা সময় নেই আল্লাহ ওলা ফেসিলিটি দিছুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে সম্মানী বস্তু দিছুন বলে রমজান মাস আর এর ভিতরে এমন এক রাত রাসুল যে রাতটির নাম হলো লাইলাতুল কদর ও আল্লাহ পাকে বলে নবী ঈসা বলে আল্লাহ এই রাত কোন রাত বলে এই রাত হইব লাইলাতুল কদর রাত মাতি না ভাই মাতি না তোরা আবার খেয়াল হলকা আর বুড়া লাগিতে হোকা শেষ করি দাও আমিও শেষ করি তোরা আনা মাতিয়ে তোরা বুঝো তো আমার ভাই হল আমার বুজুর্গ হল এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাকে এই রাত রাখছুন কিতাব লাগিয়া যে আমার বন্দা বলে এই রাত ইবাদত করবা এই এক রাতকুর ইবাদতি বেটায় 400 বছর ভাত করার ভিতরে ইবাদত করি আমি আল্লাহর যতটুকু সন্তুষ্ট করছে একটা কি আমি আল্লাহর বেশি সন্তুষ্ট হইমু আমার সম্মানী নবীর সম্মানী উম্মতের উপরে কথা সুবহানাল্লাহ ভাই হল বুজুর্গ হল হযরত ঈসা আলাইহিস সালাম কইলা আল্লাহ এই রাতকুর ফজিলত কি দাম আল্লাহ কইলা কোরআন শরীফের মধ্যে আমরা সূরা কদরের মধ্যে পড়েছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ কইতা এই রাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত কোন রাত জানেননি এই রাত এটা লগিয়া যে 1000 মাস ইবাদত করার চেয়ে আরো বেশি বালা ফোকাস সুবহানাল্লাহ 1000 মাসের হিসাব করলে দেখা যায় 84 বছর 4 মাস এক রাত ইবাদত করবো 84 বছর 4 মাস ইবাদত করাতে বেশি সওয়াব পাইবো সুবহানাল্লাহ হারে দেওয়া হয়েছে সম্মানী নবীর সম্মানী উম্মতকে কিন্তু আমরা রোজার মাস খানকাও বুঝি না রোজার যদি ধরি কিন্তু রোজা কবুল না কবুল এটাও চিন্তা বুঝাই না বুঝাইয়া রমজান মাসও যায় ভাই হল বুঝুগ হল তোরা আপনারা বুঝাই তোরা বুঝাই এর বাদে আয়াতার হদিসর মাত মাতিয়া যাই গিয়া ও তোরা বুঝানি ওখান সম্মানী মানুষের লাগিয়া সম্মানী জায়গা না নিবা আজকে ইকান কইয়ান না আপনারা এসে ঘুরে দেখেন না আমি আপনারা এখানে লাগি এক সম্মানী এক দাওয়াতি সম্মানী নেন আমারে কইবানি আপনারা ওতে ভালো বোকা বুঝুন হ্যাঁ কইবানি আমারে চেয়ার দিয়া পয়লা চকি দিছুন চকির উপরে চেয়ার দিছুন চকির উপরে আবার 20,000 বিছাইছুন না 20,000 দিয়া এর উপরে চেয়ার দিছুন চেয়ারের উপরে আরো গদ্দি দিছুন দিয়া সামনে সুন্দর করে টেবিল তৈছুন আপেল এরপরে আপনার কমলা আঙ্গুর সামনে দিছুন গরম পানি বোতল দিয়ে আনিয়ে দিছুন না কিতার লাগি দিছে সম্মান দিছে কারণ যদি আইলে আপনারা ইলা করুন না তা খাইলে আরো দিন আমার যেহেতু কইবা করবো ই সন্ধান ভুল আমি না কইবেন না আজ আপনারা লাগে আমি এখন বুঝাইতাম হসাই করিয়া ইকান বলে আমার ওলা সম্মানী আমি সম্মানী ইকান বুঝাইতাম চাই না ওখান বুঝাইতাম চাই যে সম্মানী মানুষের সম্মানী জায়গা সম্মানী খানা দেখি আপনারা দিছিলেন একা তোমার
ওয়াজ কমিটি দিছিলাম তোমার তাহলে আইতা ওয়াজ শুনতায় আমি খাই না খাই আমার সামনে তৈরি শুন তুই শুনতে না বলে তুমি খাইলে খাও না খাইলে নাই তোমার সামনে সম্মানার্থে আপেল তৈছি কমলা তৈছি আঙ্গুর তৈছি গরম পানি তৈছি ভাই হল বুজুর্গ হল সম্মানী মানুষের সম্মানী খানি সম্মানী জায়গা আই শ্বশুর বাড়ির লাগিয়া দামান দইল গিয়া বড় সম্মানী সম্মানী নাই বলছে আপনার আমার বাড়ি যদি কোনো সময় সবজি নাই মাছ মাংস নাই পয়সাও নাই ফুকন শিরা রান্ধন ফুকন শিরা খাইনি আপনারা খাইনি আর ফুকন শিরা তা আমরা খাবার বইলে ও ফুকন শিরা কেউ খাই যাই খাইনি না খাই আর বালা করে ফুকন শিরা রান্ধিতে ভাবলে মাংস তৈয়াও খাই খাই খাইলে না আমি কোনো সময় বাড়িতে গেলে কই যেদিন বাড়ি তুলা পড়ে কইয়া যে ফুকন শিরা বানাও কবে ফুকন শিরা মেশা হলে খাইনি যা মাইসের বাড়ি গেলে মাছ মাংস খাইতে খাইতে বুড়া লাগিয়েছে গিয়া ফুকন শিরা বানা ও আমার ভকর ভাই আসলা দেবস্থান যে সময় এতে কাপ করতাম হালকার 2 বছর হলে এতে কাপ করছি ও ইস্তারের সময় মাছ মাংস ফুলাও সানা টানা আপেল আঙুর কত তো মসজিদে আনতা খাওয়াইতে ভগর ভাইও আনতা ও মানে আপনার নালি শাক লইয়া খাড়া খাই লাগি লইয়া খাড়া খাড়ি লাগি মানুষে দেখ না কিন্তু জানে বড় তাহাইতাম শ্বশুর বাড়ির লাগিয়ে হোক দামান দইয়া সম্মানী দামান যাওয়ার ঘুরে শ্বশুর ও শাশুড়ি তালিয়ে জিগড়ায় লাগি যায় ইয়া আল্লাহ দামান বেটা আইসুন কিতাব একটা কিতাব হয় দোকানে যাইবা গিয়া যদিও পয়সা থাকে না দোকানে কুটুমুটি বেটারে 60-70 বছরের বুড়া বেটায় কবা বাবারে বাবা কইবা দোকানে হুড়মুড়ু বইলেও বাবারে আমার সব রং খান রক্ষা কর দেওয়া আমার দামান দাইছুন তুলা চাউল দে তুলা চিনি দে সারবাতি দে ও তুলা আমুলও দে খান দামদর সামনে ভিকাসা দিতাম দিলা আজে বাজে যত খরচ সারা লইয়া মাংস দোকানে গিয়া হইবা বাবা তুলা মাংস দে রেবা মুরগি দোকানে আজকাল তো বড় মুরগ লওয়া লাগে না ব্রয়লার দেশাখানে পাওয়া যায় খাটিয়া খাওয়াইলেও দেওয়া যায় মুরগিও তুলা আনলা আনিয়া বাড়িটা নিয়া বিড়িরে দিলা হরিয়ে ইগুন তো তৈয়ার করবা মুরগিও বানাইবা ডিমও বয়েল করবা মাছও জুত করবা এরপরে ডাইলও বানাইবা আরো কান বাড়ির দুধ নাই আর বাড়ির বেঠির কাছ থেকে হলো বুয়াই একটা দুধ দে রেবা আমার দামান দেয় খুঁজিয়াও গিয়া দুধ একলা শোনবা আনন্দ নিলে না দাম ধরে খাওয়াইতা লগে আরো বিরল রান্ধিয়া দিবা আর আগরে খাসাড়ি যেতা মানুষ দাম ধরে বিরল আর দুধ না দিলে মুখ খোলাইতা হর বাড়ি গেলাম বিরল দুধ দিলা না হ্যাঁ এখন ইটা ওইসব আল্লাহ দিলে উঠি গেছে গিয়া দামান বিয়ার দিন দেখবা কত জাতর মানে খানার আইটেম দিয়া বান্ডা থাল এখানের মাঝে যেখান দিয়ে আমরা কই বারকস থাল আপনারা কিতা কই বারকস করি ইটা বুঝুই না ইটা আগর শুনা মানুষে বুঝবা হলবাই দিয়ালে দামদর লগে যারা আসইন এরারে হতটা দিয়া হাজাইয়া বান্ডা থাল দিয়া উভরে আরো মূর্খর বাচ্চাকে গালুয়া বানাইয়া দে আস্তা বিরান হইয়া ফুলাও এটা তো সারাদিন সম্মানী মানিত সম্মানী খানি ভাই হল বুজুর্গ হল এখন সম্মান দিয়া 25 বছরের কুয়াটাই আমার ঘুরি দিয়া দিলাম আমি 80 বছরের মুরব্বী মানুষ দামান বেটা এলে কইমুনি বাবা রস্তমালি রে কুম্বা লাইছ জিকাইতাম পারি নানি হে আমার হুয়ার বয়স থেকে আরো কম আমার হুয়ার বয়স হয়ে আছে 50 বছর আর দামান হবে 25 বছরের হুয়ার লগে আমার ঘুরি দিয়া দিছি এখন আমি তাহলে যদি রস্তমালে হয়ে ডাক দেই বুলুই বলি আমার হুয়ার আরো আধা বয়স তারে রস্তমালে হইলে আমার কোনো বুলুই তো নাই কিন্তু তারে রস্তমালে না হইয়া এই সময় 80 বছরের বুড়া বেটা হরু বেটা কইবা বাবা বাল্লা আসুন বাবা কইবা মানে তোমার বাপ হ্যাঁ সম্মান দিলেনি সম্মান দিলাই
বড় বনির বাইলেন বড় এনে আমরা সম্বন্ধী কইলেন আগে আগে কইতাম এই বড় হালা তো বড় হালা যান টান বয়স হয়ে গেছে 50 বছর তাই আপনার মাইয়া হাজাইয়া দিলা ডিম দুধ কলা এরপরে বিরিয়ানি মুরগি মাংস মাছ সকল থাকি আর নাইকল বিরিয়ানি হতো দিয়া বড় 12 স্টাইল দিয়া কইবা বাবা আলাউদ্দিন নেও তোমার বনি জামাইকে নিয়ে দিয়া বড় হালা যায় সম্বন্ধিক যায় 50 বছর বয়স আর হুরুবনি জামাই বয়স কত 25 বছর গিয়া করবেন গিটারের রস্তমালি কুম্বাল আইসো কইতে পারবানি যদিও হুরু হয় সম্মানী গিয়া খোয়া লাগবো ভাই সাহেব ভালো আছেন আসসালামু আলাইকুম খোয়া লাগবেন না গিয়া করবা রস্তমালি গিটা করবি কইতে পারবা পারতাই না কিতাব লাগি ইবালির লাগি বেঠা হইল সম্মানী গতিকে তার সম্মান হিসাবে ওই তো ভালো 50 বছর আর তার ওই তো ভালো 25 বছর কিন্তু সম্মানার্থে তার খোয়া লাগবো ভাই সাহেব ভালো আছেন সালাম আলাইকুম করবেন না কে করছে র্যাঙ্কে হুরুবনি জামাই সম্মানার্থে কারণ যদি এখন গিয়ে রস্তমালি করতে পারে গিয়ে বন্ধ করবো তোর এক মাই দুনিয়ার আলুয়া করবেন না বলে দেখো কিতাব গেছি এগুলোর মাঝে লেহাজর কোনো তরি নাই কিতাব হয় আমার আগে আমার রস্তমালি কুমার আইসত রে করবেন না বলতে গিয়া তেল লাগিয়া ওখানে ডরের বেলা গিয়া হলো ভাই সাহেব ভালো আছেন আসসালামু আলাইকুম সম্মান দিছে দিয়া ও 12 জাতর হানিও নাই সামনে নিয়া তৈতেও হুরুবনির জামাইয়ে রস্তমালিয়ে যদি লাত মারি ভালাই দুঃখা খাইতাম না